প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা ওই ক্লাস 10-এর কোষে দেখি 12-এর গোলক সম্বন্ধিত যে কয়টি অঙ্ক রয়েছে সেগুলির মধ্যে অঙ্ক সংখ্যা 8 এবং অঙ্ক সংখ্যা 9 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 7টি অঙ্ক করে নিয়েছি প্রথম দিকে। তো দেখা যাক সেই অঙ্কগুলি, এই দুটি যে অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলি কিভাবে করা যায়। তো প্রথমের অঙ্কটি আজকের 8 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। এই গোলকটি গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। আমরা ধরে নিচ্ছি এটি একটি সীসার গোলক। এটি একটি সীসার গোলক যার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেন্টিমিটার। এটা হচ্ছে 14 সেন্টিমিটার ব্যাসের দৈর্ঘ্য। তো ব্যাসের দৈর্ঘ্য থেকে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করে নিচ্ছি। তো ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে কত না 14-র অর্ধেক 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার। এখন এই গোলকটিকে গলানো হবে। আগে প্রশ্নটা ভালোভাবে বুঝে নিতে হবে। এই গোলকটিকে গলানো হবে, গলিয়ে এর থেকে ছোট আকারের অনেকগুলি গোলক তৈরি করা যাবে এবং সেই ছোট গোলকটির প্রত্যেকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 3.5 সেন্টিমিটার। তার মানে আমরা যদি আবার ছবি আঁকি ছোট ছোট গোলকের, তাহলে ধরে নিচ্ছি এটি একটি গোলক, এটি আরেকটি গোলক, এটি আরেকটি গোলক, এটি আরেকটি গোলক, এটি আরেকটি গোলক। এইভাবে আমরা আরো অনেক হবে। কয়টি গোলক তৈরি করা যাবে সেটি হচ্ছে প্রশ্ন। মানে এই বড় গোলকটি যার ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, তো এই বড় গোলকটিকে যদি গলানো হয় তাহলে ছোট ছোট গোলক কয়টি পাওয়া যাবে যাদের প্রত্যেকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার। 3.5, 3.5, 3.5, 3.5, 3.5, প্রত্যেকটির ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার। এখানে আমি লিখেও দিচ্ছি 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। এই প্রত্যেকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার। তাহলে প্রশ্ন করা হয়েছে এই বড় গোলকটিকে গলিয়ে এইরকম কয়টি গোলক পাওয়া যাবে। খুব সিম্পল, খুব সহজ অঙ্ক। আমরা এটা পেতে পারি কিভাবে না এই বড় গোলকের ব্যাসার্ধ থেকে বড় গোলকের আয়তন বের করে নিব, আর ছোট গোলকের ব্যাসার্ধের প্রয়োগ করে প্রতিটি ছোট গোলকের আয়তন বের করে নেব। এরপর বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দ্বারা ভাগ করলেই সংখ্যাটি পাওয়া যাবে। ঠিক আছে, ভাগ করে দিতে হবে। বড় গোলকের আয়তন ভাগ একটি ছোট গোলকের আয়তন সমান ছোট গোলকের সংখ্যা। তাহলে আমরা অঙ্কটা এইভাবে করে নিচ্ছি। তাইলে আমরা বলতে পারি 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বড় গোলকটির আয়তন কত? 4/3 পাই আর কিউব। আর কিউব মানে 7 কিউব, মানে গুণ 7 গুণ 7 গুণ 7 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এরপর 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট প্রতিটি
ছোট গোলকের আয়তন কত হবে? না একই সূত্র তো একই, আর এর মান আলাদা আলাদা কিন্তু সূত্র একই। তাহলে 4/3 পাই আর কিউব মানে 3.5 গুণিত 3.5 গুণ 3.5 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এরপর আমরা ছোট মানে কয়টি ছোট গোলক তৈরি হবে কি করে পাওয়া যাবে? আমি প্রথমেই বললাম যে বড় গোলকের আয়তনকে প্রতিটি ছোট গোলকের আয়তন দ্বারা ভাগ করলে সংখ্যাটি পাওয়া যাবে। অতএব বড় গোলকটিকে গলিয়ে মোট ছোট গোলক পাওয়া যাবে আমরা এটা করে নিচ্ছি 4/3 পাই গুণ 7 গুণ 7 গুণ 7 বাই 4/3 পাই গুণ 3.5 গুণ 3.5 গুণ 3.5 টি। এই ক্যালকুলেশন করে যেটা উত্তর পাওয়া যাবে সেটাই হবে এই অঙ্কটির উত্তর। এখন দেখা যাক এটা কি, 4-এর 3 কেটে গেল, পাই কেটে গেল। এরপর এই 3.5কে আমরা কি করে নিব? দশমিকগুলোকে হাঁটিয়ে দিব। এবং নিচে 10 দিয়ে দিব। তাহলে কি হবে? এখানে 7 গুণ 7 গুণ 7, তাহলে এটার মান হবে 7 গুণ 7 গুণ 7 গুণ এগুলো কিন্তু উপরে চলে যাবে, তার মানে 10/35 গুণ 10/35 গুণ 10/35। তাহলে এখানে 7 একে 7, 5 7 35, আবার 7 একে 7, 5 7 35, আবার 7 একে 7, 5 7 35, আবার 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5, 5 দুগুণে 10 সমান কত হলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8টি। এটি হবে উত্তর। অতএব সেই বড় গোলকটিকে গলিয়ে আমরা এই সাইজের, যার ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার, এইরকম আমরা 8টি গোলক পেতে পারি। এরপরে আমরা চলে যাচ্ছি অঙ্ক নম্বর 9। তো দেখো অঙ্ক নম্বর 9-এ বলা হয়েছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে দিয়েছে। আমরা বলতে পারি যে 8 নাম্বারের অপোজিট মানে বিপরীত অঙ্ক, মানে এখানে ছিল একটা বড় গোলককে গলিয়ে ছোট ছোট গোলক তৈরি করা হচ্ছে, আর এখানে ছোট ছোট গোলককে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হচ্ছে। তো এখানে আমরা আবার ছবিটা নিয়ে নিচ্ছি। এখানে কতকগুলো ছোট ছোট গোলক রয়েছে। কয়টি রয়েছে? 3টি রয়েছে। এটি একটি ছোট গোলক, এটি আর একটি ছোট গোলক, এটি আর একটি ছোট গোলক। 3টি গোলক রয়েছে এবং 3টি গোলকের প্রতিটির কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। সেই ব্যাসার্ধ দৈর্ঘ্যগুলি হচ্ছে, প্রথমটির 3 সেন্টিমিটার, এটি হচ্ছে 3 সেন্টিমিটার, এটির হচ্ছে 4 সেন্টিমিটার,
এটির হচ্ছে 5 সেন্টিমিটার। এগুলো ব্যাসার্ধ, আমি লিখে দিচ্ছি এখানে। এখানে ব্যাসার্ধ সমান 3 সেন্টিমিটার, এখানে ব্যাসার্ধ সমান 4 সেন্টিমিটার, আর এটির ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। এই তিনটি গোলককে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হবে। নিশ্চয়ই বুঝতে পারছো এই তিনটি গোলকের যে মোট আয়তন, সে যে বড় গোলকটি তৈরি করা হবে তার আয়তনের সঙ্গে সমান হবে। তো আমরা ধরে নিচ্ছি এই তিনটি গোলককে আমরা গলিয়ে দিলাম আর একটা বড় গোলক পেলাম। বড় গোলক পেলাম, সেটি হচ্ছে এটি। ধরে নিচ্ছি এটি। এখন প্রশ্ন করা হয়েছে যে বড় গোলকটি পেলাম বা পাওয়া গেল, এই ছোট তিনটি গোলককে গলিয়ে যে বড় গোলকটি পাওয়া গেল, সেই বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি, মানে আর এর মান কত, আর এর দৈর্ঘ্য কত, এটি হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমরা তো আমি বারবার বলছি যে এই তিনটি গোলকের যে মোট আয়তন এই বড় গোলকটির আয়তনের সঙ্গে সমান। তাহলে আমরা বের করে নিচ্ছি যে এই প্রতিটি ছোট গোলকের আয়তন কত না, এখানে এদের আয়তন হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য তো দেওয়া আছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। তাহলে এর প্রথমটির আয়তন হবে 4/3 পাই আর কিউব, মানে 3 কিউব। আর এটির হবে 4/3 পাই আর কিউব, মানে 4 কিউব। আর এটির হবে 4/3 পাই আর কিউব, মানে 5 কিউব। তাহলে মোট আয়তন কত হবে যোগ করলেই পাওয়া যাবে। তিনটি ছোট গোলকের আয়তনকে যোগ করলে যোগফল কত হবে না, 4/3 পাই তো কমন যাবে, 4/3 পাই কমন যাবে। তাহলে এখানে হবে 3 কিউব যুক্ত 4 কিউব যুক্ত 5 কিউব। এটি হচ্ছে এই তিনটি গোলকের মোট আয়তন। এদিকে এখানে আমরা এটার ব্যাসার্ধ মনে করে নিচ্ছি যে আর সেন্টিমিটার, মনে করে নিচ্ছি এর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেন্টিমিটার। তো এর আয়তন কত হবে না, এরও ওই সূত্রের মতো ওই 4/3 পাই আর কিউব, এটি হবে ওর আয়তন। আমরা বলতে পারি এখন যে 4/3 পাই আর কিউব সমান এগুলো, 4/3 পাই 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। যেহেতু সমানের বাম দিকে 4/3 পাই, ডান দিকেও 4/3 পাই, এগুলো কেটে দিচ্ছি। তাহলে পাওয়া গেল কি আর কিউব সমান হবে 3 কিউব যোগ 4 কিউব যোগ 5 কিউব সমান এখানে কত হলো, 3 3 9, 3 9 27, 4 4 16, 4 16 64, 5 5 25, 5 25 125। তাহলে যোগ করলে কত পাওয়া যাবে, 5 4 9, 7 16, 6 হাতে 1, 3 6 9 10 11, 1 হাতে থাকে 1, 1 1 2, 216। 200, এখানে আর কিউবের মান 216, আর কিউবের মান 216। তাহলে আর এর মান কত হবে না, আর এর মান হবে 216 ঘনমূল। ঘনমূল তো 216 ঘনমূল কত না 6, কারণ দেখো 6 ছক 36
আর 36কে আবার 6 দ্বারা গুণ করলে হয় 6 × 36, 6 হাতে 3, 3 × 6 18, 19, 20, 21, 216। তাহলে আর এর মান কত হলো? অতএব আর এর মান হলো 6। অতএব এই 3টি গোলককে গলিয়ে যে বড় গোলকটি পাওয়া যাবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। এটি হবে এই প্রশ্নটির উত্তর। তো আশা করি তোমরা বেশ ভালোভাবেই বুঝতে পারছো। তো এখানে শেষ করছি আজকের ক্লাসটি। শেষ করার আগে আমি একটি কথা বলতে চাই তোমাদেরকে, সেটি হচ্ছে যদি আমার বোঝানোটা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা যদি পছন্দ করো, তাহলে এই ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে দিবে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো এই চ্যানেলে, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত কিছু নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেতে পারো। তো এখানে শেষ করছি। ধন্যবাদ।